আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আমাদের দেশের শিক্ষার বিষয় নিয়ে কথা বলবো। আমার এই ভিডিওগুলো যেগুলো আমি বানাচ্ছি এগুলো খুবই সাধারণ মানুষের জন্য বানানো, খুব শিক্ষিত লোকেদের না দেখলেও চলবে। কেননা আমার মতন যারা সাধারণ লোক আছে তারা কিছু কিছু জিনিস দেখে পড়ে, যেগুলো আমার মনে হয় ভুল, তাদের এগুলো খুবই আমার মনে হয় জানা দরকার বা শোনা দরকার, এবং নিজে যেগুলো করছে সেইগুলো অন্তত পরিবর্তন করুক, যে ভুলগুলো প্রতিনিয়ত হচ্ছে বা দেখছে। কেননা সাধারণ মানুষ সমাজে সব থেকে বেশি কিন্তু বিপদের মধ্যে পড়ে প্রতি মুহূর্তে, সে যে কোনো বিষয়ের দিক থেকে সাধারণ মানুষ কিন্তু সব থেকে বেশি বিপদের মুখে সমাজের মুখে পড়ে। তাই আজকের আমাদের দেশে শিক্ষার অভাবে যে কী অবস্থা বর্তমানে চলছে সেই বিষয় নিয়ে আজকে সমস্ত ভিডিওতে আমি বলবো। আর 2 নম্বর কথা, যে আমাদের ভারত সব দিক থেকে কোন জিনিসে কত নম্বর স্থানে আছে, আর্থিক দিক থেকে, শিক্ষার দিক থেকে এবং স্বাস্থ্যর দিক থেকে। পৃথিবীর বুকে যে আমাদের ভারত মানে কেমন র্যাঙ্কিংয়ে আছে, মানে কেমন স্থান দখল করে আছে, সমস্ত বিষয় এগুলো নিয়ে 2-4 কথাই বলবো। এখন 2024 সাল চলছে। আজকের দিনে যদি দাঁড়িয়ে আমরা দেখি, ভারত আর্থিক দিক থেকে 5ম স্থান অধিকার করে বসে আছে। মানে আর্থিক দিক থেকে সারা পৃথিবীর বুকে ভারত 5ম স্থান অধিকার করে বসে আছে। জনসংখ্যার দিক থেকে অর্থাৎ পপুলেশনের দিক থেকে ভারত কিন্তু 2য় স্থান অধিকার করে বসে আছে। মানে আর কিছুদিনের মধ্যে সম্ভবত আমরা পৃথিবীর জনসংখ্যার দিক থেকে 1ম স্থান অধিকার করব, অর্থাৎ চীনকেও ছাপিয়ে যাবে ভারতের জনসংখ্যা। স্বাস্থ্যর দিকে যদি চোখ রাখি, মানে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশের দিকে যদি চোখ রাখি, তাহলে পৃথিবীর বুকে আমাদের স্বাস্থ্যর যে স্থান তা বলাটা সত্যি কথা লজ্জার কথা বলে মনে করি। শুধু এতটুকুই বলে রাখি যে 1000 নাগরিকের পরিষেবা দেওয়ার জন্য মাত্র 2 জন নার্স এবং 1500 নাগরিকের পরিষেবা দেওয়ার জন্য মাত্র 1 জন ডাক্তার, এই ব্যবস্থা আমাদের দেশে বর্তমানে চলছে। এবার আসি পরিবেশ দূষণের কথা। পৃথিবীতে সমস্ত পরিবেশ যে হিসাবে দূষণ হচ্ছে তা সমস্ত সংবাদ মাধ্যমে সারা বিশ্বে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্নভাবে মানুষের কিন্তু সতর্ক করা হচ্ছে যে পরিবেশ খুব দ্রুত কিন্তু দূষিত হচ্ছে, নোংরা হচ্ছে, এবং সেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকর। সেটা প্রত্যেকটা মানুষই কিন্তু জানে, কিন্তু জেনেও অনেকে না জানার ভান করে চলে যায়। পরিবেশ দূষণের দিক থেকে ভারতের স্থান 3 নম্বর। মানে পৃথিবীতে যত পলিউশন হয় তার মধ্যে ভারত 3 নম্বর স্থান দখল করে বসে আছে। শুধু এখানেই শেষ নয়, পৃথিবীর মধ্যে 50টা পরিবেশ দূষণের শহর আছে। যে শহরে সবচেয়ে বেশি দূষণ হয়, পৃথিবীতে 50টা শহর আছে, তার মধ্যে 40টারও বেশি শহর শুধু ভারতেই আছে পরিবেশ দূষণ করার জন্য। তার মানে বুঝে নিন আমাদের পরিবেশের প্রতি আমরা কতটা খেয়াল রাখি এবং কতটা সজাগ। এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। মানে আমাদের দেশে শিক্ষা স্থান পৃথিবীর বুকে কত নম্বর তা একবার শুনে নিন। প্রথমে আছে কানাডা, দ্বিতীয়তে জাপান, ভাবছেন তৃতীয়তে আমাদের? না, টপ 10 মানে 1 থেকে 10-এর মধ্যেও আমাদের নাম নেই। 1 থেকে 20 মানে অর্থাৎ টপ 20 তার মধ্যেও নেই। মানে ভেবে দেখুন আমাদের স্থান কোথায় শিক্ষার দিক থেকে। শিক্ষা দেশের একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। এবার ভেবে দেখুন যে আমাদের দেশে এই অবস্থা কেন। শিক্ষা দেশের এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেশের সব থেকে পরিকাঠামো মজবুত করতে সব থেকে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আর সেই ব্যবস্থাটা আমাদের দেশে কিন্তু ভালো নেই, ভালো নয়। এটা আমার কথা না, বড় বড় যারা মানে মানে মহাজ্ঞানী লোক আছে বর্তমানে সমাজে বেঁচে আছে তারা কিন্তু এই কথাগুলো বলছে যে ভারতের শিক্ষা ব্যবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আর এই কথাটা শুধু আমার কথা নয়, আপনি যদি দেখবেন সোশ্যাল মিডিয়ায় বলুন, সমাজে বাস্তব জীবনে বলুন, বা যেখানেই দেখুন যারা প্রকৃত শিক্ষিত মানুষ তারা কিন্তু এই কথাটাই বলছে, এবং শুধু ভুয়ো কোনো আওয়াজ নয়, তথ্য প্রমাণের সাথে বলছে যে ভারতের শিক্ষার অবস্থা বর্তমানে খুব খারাপ। তার সব থেকে প্রধান কারণ কিছু কিছু জিনিস যেগুলো আমার মনে হয়, সেগুলো কতগুলো জিনিস আপনাদের বলি। দেখুন, সমস্ত মানুষ যদি শিক্ষিত হয়ে যায় ভারতবর্ষে আর সঠিক শিক্ষা যদি মানুষ পায়,
তাহলে কিন্তু দেখবেন সমাজে কোনো মূর্খ রাজনেতা দেখতে পাবেন না। যারা অসামাজিকমূলক কাজ করে, যারা সমাজের পক্ষে খুবই ক্ষতিকর, তারা এরকমভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। সমাজে কিছু লোক এই পুরো দেশটা চালায়, কিছু লোক, মানে এক মুঠো লোক। ভারতে বর্তমানে 40 কোটি পপুলেশন, তার মধ্যে হয়তো হাতে গোনা কয়েকজন লোক পুরো সব কিছু এই সিস্টেমগুলো চালায়। এবার আমাদের বুঝতে হবে যে আমাদের ভুল কোথায়, আমরা কোন জায়গায় ভুল, আর আমরা কোন জায়গায় মানে আগামী দিনে ঠিক করব। আজকের দিনে ভোট যখন আসে তখন দেখবেন বিভিন্ন রকম স্কিম সরকার আনে। শুধুমাত্র ভোটের সময় কেন স্কিম আসে? যখন কোনো সরকারের ভোটের প্রচার হয় তখন আপনি নতুন স্কিমের কথা শুনতে পাবেন, অর্থাৎ সরকার এই দেবে, এবার থেকে ভোটে জিতলে, ক্ষমতায় আসলে এটা দেবে। সব থেকে বড় কারণ, মানুষের কাছে যদি সঠিক শিক্ষা থাকতো তো মানুষ বুঝে যেত। ভোট নেওয়ার পর যখন চলে যায় নেতা কাঁটা, তখন কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায় না, কিছু না হলেও 4.5 বছর। সঠিক শিক্ষা যদি ভারতের প্রত্যেকটি নাগরিক পায় তাহলে কিন্তু দেখবেন দেশে এতটা সমস্যা থাকবে না। এই সমস্যাগুলো কিন্তু মেটানো হচ্ছে না, এই সমস্যাগুলো কিন্তু এরকমভাবে বানিয়ে রাখা হচ্ছে যাতে সমস্যা কোনোদিন না মেটে, আর সাধারণ মানুষ এই সমস্যার দেখতে দেখতে তাদের অন্যদিকে ধ্যান জ্ঞান কিছু না যায়। মানে আপনাকে যেটা দেখানো হয় আপনি কিন্তু সেটাই দেখেন। দেখুন, প্রত্যেকটা মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে কিন্তু এই রাজনেতাদের যে টোটকাগুলো বর্তমানে কাজ করছে সেগুলো কিন্তু কাজ করবে না। যেরকম আপনি মানুষকে বোঝানো বড় শক্ত, মানুষ সব শোনে, বোঝে, তারপরে হুঁ আর হ্যাঁ দুটো করে চলে যায়। বিভিন্ন রকম আপনি জিনিস ভেবে দেখবেন যে আমাদের ভারতবর্ষে এত সমস্যা, দেশে এত রকম পরিস্থিতি খারাপ হয়ে আছে যেগুলো কোনোদিন ঠিক হয় না। সমস্ত সরকার কিন্তু আছে আর একটা কথা বলে, গরিবের ভালো করব, গরিবদের জন্য এই করব, গরিবদের এই হবে। সেই স্বাধীনতার পর থেকে সমস্ত সরকার গরিবদের জন্য লড়ে লড়ে শেষ হয়ে গেছে, কিন্তু গরিবের যে সমস্যা আজও পর্যন্ত যায়নি, আর ভবিষ্যতে যাবে বলে আমার মনে হয় না। যতদিন না সঠিক শিক্ষা প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকবে ততদিন কিন্তু এই সমস্যা কোনোদিন মিটবে না। এইখানে একটু ঠান্ডা মাথায় নিজে নিজে ভেবে দেখুন যে আমাদের যে এই সমস্যা বর্তমানে চলছে, এই সমস্যা কিন্তু এত তাড়াতাড়ি মিটবে না। তার কারণ এই সমস্যা মিটিয়ে দিলে অনেক লোকের কিন্তু অনেক রকম প্রবলেম হয়ে যাবে। মানে সমস্যা মিটিয়ে দিলে তাদের আর মানে পলিসি কাজ হবে না, মানে তাদের যে আর ব্যবসাটা চলছে সেটা কিন্তু আর চলবে না। মানে মানুষের যদি না সমস্যা থাকে তাদের পলিসি কোনো চলবে না। আপনি যদি সঠিক শিক্ষিত হন আপনি বুঝে যাবেন কোন রাজনেতা মানে সমাজে আমাদের জন্য ভালো। আপনি চিন্তা করুন, কেউ যদি একটা ভোটে দাঁড়ায়, সে যে কোনো এলাকায় দাঁড়াক, এই সামনে আমাদের লোকসভা গেল, লোকসভায় সমস্ত এমপি যত জিতেছে, সে বিজেপি থেকেও কিছু জিতেছে, টিএমসি থেকেও কিছু জিতেছে, আইএসএফ সিপিএম থেকে কেউ জেতেনি, দুটো পার্টি থেকে জিতেছে। ওই দুটো পার্টি থেকে যারা যারা ভোটে দাঁড়িয়েছিল, চিন্তা করে দেখুন যে এলাকায় দাঁড়িয়েছে সেই এলাকা সম্বন্ধে তার কতটা জ্ঞান আছে, সেই এলাকা সম্বন্ধে মানে তার নলেজ কি আছে আপনি চিন্তা করে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। সেই এলাকা সম্বন্ধে তার কোনো নলেজ নেই, জ্ঞান নেই, সে জানে না সেখানকার কি সমস্যা, সেখানে কি কি লাগবে, সেখানে কি কি পরিষেবা দেওয়া উচিত, বা ভোটে জেতার পরেও কিন্তু ঘুরে ঘাড়ে দেখবে না। যখনই কোনো একটা সমস্যার কথা আপনি বলবেন, আচ্ছা ঠিক আছে দেখছি, মানে কবে দেখবে কোনো ঠিক নেই, ক্যালেন্ডারের তারিখ খুঁজে পাবেন না যে কবে উনি দেখবেন। সমস্যা আছে, সমাধান হবে কখন? ভোটের সময় আপনার শুধু সমাধানের জন্য প্রতিশ্রুতি দেওয়া হবে যে হ্যাঁ এইবারে এটা মিটিয়ে দেওয়া হবে। এটা আপনি চিন্তা করুন, যদি প্রত্যেকটা মানুষ শিক্ষিত হয় তাহলে এই ঝামেলা কোনো রাজনেতা করতে পারবে না, করার সাহসও পাবে না। কেননা জানে এখানে লোকের কিভাবে বোঝাতে হবে। মানে একটা মূর্খ রাজনেতাও যদি দাঁড়িয়ে যায়, সেও জানে যে আমাদের বর্তমানে রাজনীতির পলিসি কি, কি বলতে হবে জনগণের, কখন কি মুভ করতে হবে, মানে কখন কোনটা দিয়ে বুঝিয়ে দিলে জনগণ বুঝে যাবে। এটা একটা বিশাল বড় রাজনীতি পলিসি, এই সব পার্টির মধ্যে আপনি দেখতে পাবেন। তাহলে চিন্তা করুন, আমাদের শিক্ষা যদি সঠিক থাকতো, সঠিক শিক্ষা যদি সমাজে দেওয়া হতো, তাহলে কিন্তু আজকের এই কুকুরের মতন অবস্থা সাধারণ মানুষের কিন্তু হতো না। কুকুরের তাও সম্মান আর ইজ্জত মানে সমাজে আছে, সাধারণ মানুষের তার থেকেও খারাপ অবস্থা। তাই এখনো পর্যন্ত যারা মানে চোখ বন্ধ করে নাক বন্ধ করে সমাজে বাস করছে, যা
এবং যারা এই সমাজে থাকেন কিন্তু বাস করেন মাটির নিচে অর্থাৎ পাতালে, তাদের একটুখানি একটা কথাই বলবো, একটু চোখ কান খুলে অন্তত ঠান্ডা মাথায় নিজে নিজে চিন্তা করুন, আর নিজে নিজে অন্তত বিচার আর বুদ্ধি দিয়ে সব কিছু দেখুন। এতটুকুই বলা। ধন্যবাদ।